তো তোমাদের কি বলবো, আজকে মনে হয় আমার গিফট পাওয়ার দিন। আমি জানি না আজকে কি ডে, গিফট পেতেই আছি। কালকে থেকে গিফট দিয়ে যাচ্ছে বর। কালকে মানে আমাকে জিজ্ঞাসা করে না কিছু না, ওর মন চায় আর নিয়ে চলে আসে। দেখতে বেশি ভালো লাগছে এইটার ডিজাইনটা, মানে এটা স্টোন বসানো আছে সেই জন্য বেশি ভালো লাগছে। তো এই ব্যাগটা এনে দিল বর, আর বরের ফ্রেন্ড ও আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। দেখো এই ব্যাগটা নিয়ে এসছে, এই যে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে কিবার মঙ্গলবার। আজকে মঙ্গলবার, তো তোমাদের সঙ্গে আজকে সারাদিন কি কি করছি সবকিছু শেয়ার করব, দেখতে থাকো। আর শনিবার দিন উড়িষ্যা থেকে একজন দাদা এসছে, মানে আমার বরের ফ্রেন্ড। আমার বরের ফ্রেন্ড সব আমার দাদা হয়, আমি সবাইকে দাদা বলি। তো সে এসছে আমাদের বাড়িতে, শনিবার এসছে। আর শনি রবি সোম, আজকে সোম গেল, মঙ্গলবার আজকে বাড়ি চলে যাবে। তো বর সকাল সকাল বাজারে গেল, বরকে বললাম কি আনবে, তো মটন আনতে গিয়েছে। তো বলেছে 12টার মধ্যে রান্না করে দিতে, ও নাকি চলে যাবে 12টার মধ্যে। তো আসলে এসেছে, ঘুরতে আসেনি, ও কাজের জন্য এসেছে, ওর বিজনেসের জন্য মাল নিতে এসছে কলকাতায়। তো এই দুদিন ধরে শনিবার রবিবার সোমবার 3 দিন ধরে ওরা সামান কেনাকাটি করেছে। শুনেছি জুতোর ব্যবসা করে, সেই জন্য আমি বরকে বলেছিলাম আমার জন্য জুতো আনবে, তো তো আমার জন্য জুতো আনেনি কেন আমি জিজ্ঞাসা করিনি, এখনো জিজ্ঞাসা করবো। ও বলেছিল তোমাকে অনেক সুন্দর সুন্দর জুতো এনে দেবো, কিন্তু জুতো আনেনি, অন্য কিছু নিয়ে এসছে। তো কি নিয়ে এসছে তোমাদের দেখাবো। কালকে নিয়ে এসছে, কালকে অনেক জায়গায় ঘুরেছে, বড় বাজারে গিয়েছিল, আরো অনেক অনেক জায়গায় ঘুরেছে। তো আমার জন্য অন্য অন্য কিছু কিনে নিয়ে এসছে। আর ওই দাদা আজকে চলে যাবে, তখন রান্না করবো ভাবছি, মটন আনলে মটন রান্না করব, আর কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করব, আর আর কিছু করব, যা করলে তোমার শেয়ার করব তোমাদের সঙ্গে আমি। তো আমি স্নান টান করে একদম রেডি। আর চলো কালকে আমার বর কি কি এনেছে তোমাদেরকে দেখাই। আমি এখানটা এই সামানগুলো নিয়ে এসছে, এই পারফিউমগুলো ওর জন্য নিয়ে এসছে। এটাও ফগ, এটা ফগ, তিনোটা ফগের। তো এগুলো নিয়ে এসছে ওর জন্য, কারণ আমি পারফিউম তেমন একটা ইউজ করি না। আর আরেকটা নিয়ে এসছে, আরেকটা অন্যরকম পারফিউম নিয়ে এসছে, ওটা মাকে দিয়েছে। তো 4খানা পারফিউম নিয়ে এসছে, এগুলো ওই ইউজ করবে, আমি তেমন একটা পারফিউম ইউজ করি না। আর আমার তো লেডিস পারফিউম আছে ঘরে, সেই জন্য ওরটা এগুলো। আর আমার এগুলো প্রচুর দরকার হয়, সবসময় আমার জন্য বেশি বেশি করে এনে রাখি এগুলো। তো এই যে এটা এনেছে, এটা আমি আগে কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম নিয়ে এসছি আমি। আর আমার জন্য নিয়ে এসছে, এই দেখো ঘরে প্রচুর আছে তা সত্ত্বেও এইগুলো নিয়ে এসছে। আর এইগুলোর কালারিং অনেক সুন্দর, তোমাদের আমি একটু খুলে দেখাচ্ছি, দাঁড়াও। তো কালকে নিয়ে এসছে, ওরকমই ছিল, আমি নিজেও দেখিনি। তো সকালবেলা বের করে দেখলাম, ওই আর কি বের করে দিল। এই যে পারফিউম, এগুলোর জানি না দাম দেখানো ঠিক হবে কিনা, সবই মনে হচ্ছে এক, হ্যাঁ সবই এক দামের। জানি না দাম দেখানো ঠিক হচ্ছে কিনা, তোমরা কি মনে করবে না করবে আমি জানি না। তো দেখিয়ে দাও। আমার নেল পলিশগুলো না কত কি নিয়েছে আমি জানি না, জানলে তোমাদের বলতো, আমি জিজ্ঞাসা করিনি এখনো যে নেল পলিশ কত নিয়েছে। সেট ধরে এনে দিয়েছো। আগে একবার আমি লিপস্টিক নেব বলেছি, আমাকেই দোকানে নিয়ে গেছে, দোকানে নিয়ে বলে পুরো সেট ধরে নাও। এক সেট লিপস্টিক নিয়ে এসেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, নতুনই আছে ওরকম। আমার বোনকে একটা খুলে দিয়েছিলাম, বাকি এই দেখো প্রচুর কালার আছে এর মধ্যে। আর এগুলো একটু গ্লেসি গ্লেসি, এইটা আমার কাছে অলরেডি আছে আগে থেকে। আর এটা দ্বারা খুলে নিই, অনেকই সুন্দর লাগবে। দেখো এত নেল পালিশ আমি জানি না, আমার মনে হয় আর কখনো নেল পালিশ কিনতে হবে না, ঘরে অলরেডি মনে আমার এতগুলো আছে। এই এক পেটি মনে আমার অলরেডি আছে, মানে সেটের না, আলাদা আলাদা কেনা আছে সব। আর এই আবার নিয়ে এসছে। তো চলো, ওরকম বলে, ওকে ধরে আনতে বললো, বেঁধে নিয়ে চলে আসে। এখন বাজে হচ্ছে 9:30, আমি রান্না করতে যাব, ওর বন্ধুকে নিয়ে বাজারে গিয়েছে। তো এখন আমি রান্না করব, রান্না করে চলে যাই। যে ভাবছি সকালে একটুখানি খিচুড়ি করে খেয়ে নেব, আমি আর মা পুজো দিচ্ছে, খেয়ে নেবো খিচুড়ি করে, রান্না বসিয়ে দেবো, কারণ 12টার আগে রান্না করে দিতে বলেছে বর। করে দিতে পারবো, সমস্যা নেই। তো চলো আমি রান্নাঘরে যাই।
আর তোমাদেরকে বলিনি যে ওই দাদাটা এসেছে, তোমাদেরকে বলিনি, কারণ ওই দিনকে আমি অল্প, যেদিন এসছে না সেদিন আমি অল্প একটু ভিডিও করেছিলাম, তারপর সারাদিন ভিডিও করা হয়নি। আর কেউ আমাদের বাড়িতে আসলে তাকে নিয়ে ক্যামেরার সামনে আসে আমার প্রচুর লজ্জা করে, সেই জন্য না আমাদের বাড়িতে অনেকে আসে কিন্তু আমি ক্যামেরার সামনে আনি না সবাইকে, আমার লজ্জা করে, আমি কিভাবে ভিডিও করবো ওদের সামনে, যে সেই জন্য আমি ভিডিও করিও না, দেখানো হয় না তোমাদের সঙ্গে। এই দাদাকেও আমি তোমাদের সামনে দেখাবো কিনা আমি জানি, আমার লজ্জা লাগে। আর ও একটু লাজুক টাইপ, ও না তেমন একটা কথা বলে না, খুব কম কথা বলে, সেই জন্য দেখি দেখাতে পারলে তোমাদের সঙ্গে দেখাবো। আর এরকম মাঝে মাঝে আসে প্রায় আমাদের বাড়ি উড়িষ্যা থেকে ওর বন্ধু বান্ধব। তো চলো ঠিক আছে, বেশি বকবক করছি, রান্নাঘরে যাই, রান্না করতে হবে। এখানে হচ্ছে ভাত, এইমাত্র বসিয়েছি ভাতটা, তো এখানে ভাত হচ্ছে। এখানে করেছি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, তো এটা দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করেছিলাম। তো বড় বড় দুটো মাথা দিয়ে করেছি, এর মধ্যে ভেঙে চুরে গেছে একদম। এখানে করেছি হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা করেছি। আর এখানে মটন এনেছে, মটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন বাঁধাকপি নামিয়ে মটন বসিয়ে দেবো। ভালো খায় কিটক্যাট, আর আমার জন্য এখন সবসময় ঘরে এত এত চকলেট এনে রাখে। আমি কিন্তু তেমন একটা চকলেট পছন্দ করি না, ক্যাডবেরি ডেয়ারি মিল্কটা একটু ভালো লাগে। তো ওগুলো আছে ঘরে, প্রচুর চকলেট আছে, তারপরে চকলেট নিয়ে এসছে, ওর যখন যা মন হয়। তো করতে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, মানে বাঁধাকপি ঘন্ট কমপ্লিট, কুমড়ো ভাজা কমপ্লিট, এখন মটনটা বসাবো। আলুটা ভেজে নিয়েছি, আর সব মশলাগুলো মা আজকে শিলে বেটে দিয়েছে। মাই বেটে দেয়, আমাকে শিলে বাটতে দেয় না। মিক্সিতে আমি করি না তেমন একটা, এখন বন্ধই করে দিয়েছি প্রায় মিক্সিতে করা। খুব আর্জেন্ট হলে মিক্সিতে করি, কারণ শিলটা না খুঁটে নিয়েছি, খুব সুন্দর বাটা হয়, সেই জন্য শিলের বাটা অনেক টেস্ট হয়, সেই জন্য মাই বেটে দেয়, আমাকে তেমন বাটতে দেয় না। আমি শুধু গরম মশলাটা বেটে নিয়েছি, বাঁধাকপি ঘন্টতে একটু দিয়েছি, আর মটনে দেবো। আর বাঁধাকপি ঘন্টতে আমার গরম মশলা না হলে ভালো লাগে না, মাছের মাথা দিয়ে মানে তো গরম মশলা দিতেই হবে। তো চলো, আমি মটনটা রান্না করলে হয়ে যাবে। এখন প্রায় বাজে 11টা 15 মতো, তো 12টার মধ্যে রান্না করতে বলেছে, হয়ে যাবে, ভাত প্রায় হয়ে এসছে। আর মটনটা আমি তো প্রেসার কুকারে দেবো, কড়াইতে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিলেও ঝটপট করে হয়ে যাবে। আর জানি না 12টায় যাবে কিনা, বর বলছিল যে 12টার মধ্যে করে দিতে পারবে, তো আমি বলছি হ্যাঁ পারবো। তো হয়তো চলে যাবে, সেজন্য বাইরে একটু গিয়েছে, ঘুরছে হয়তো কোথাও। এই কদিন আমি ভাবছি তোমাদের সঙ্গে মানে ভিডিও করব, শেয়ার করব, দাদাটা এসছে শেয়ার করব, কিন্তু ও যে এসছে তাকেই তো ক্যামেরার সামনে আনতে পারবো না, সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, জানো তো, সেই জন্য শেয়ার করা হয়নি। আজকে না প্রচুর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, যে হাওয়া, এই আগুনের তাপটা আমার মুখে আসছে একদম। একবার জানলা বন্ধ করছি, একবার খুলছি, এই হচ্ছে শুধু, কারণ প্রচুর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। আর আমাদের গ্যাসটা একদম জানলার কাছে, সেই জন্য মুড়ির মোয়া, খইর মোয়া খেতে আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য আমার খুব ভালো লাগে। গুড় মাখা খই হোক বা মোয়া হোক, আমার ভীষণ ভালো লাগে। তো আমার বরকে বলেছিলাম গুড় আনতে, ওকে একবার বলেছিলাম গুড় আনবে আর খই আনবে, তো এনে দিয়েছিল। আর সেদিন রাতে আমি, আমার মা, বর তিনজনে মিশে সব মোয়া তৈরি করেছি। দাঁড়াও, এখানে রেখেছি, আরো আছে ঘরে। তো মুড়ির গুলো আমার বর কিনে এনেছিল, এই যে আগের দিন খাবো বলেছিলাম, তো এগুলো কিনে এনেছিল। আর এই যে বড় বড় মোয়া করেছে মা, আমি আর আমার বর তিনজনে মিলে করেছে এগুলো। তো অনেকটা খেয়েছি, অনেকটা প্রায় শেষ, আরো আছে, আরো অনেক রেখে দিয়েছি প্লাস্টিক করে।
তো এই খাই আমি সবসময়, আমার খেতে ইচ্ছা করলে আমি নিয়ে নিয়ে খাই। যে মটনটা রান্না হয়ে গেছে, গরম একদম ধোয়া উঠছে, এখন ভাত দেব ওদেরকে। তোমাদের কি বলবো, আজকে মনে হয় আমার গিফট পাওয়ার দিন। আমি জানি না আজকে কি দে, গিফট পেতেই আছি। কালকে থেকে গিফট দিয়ে যাচ্ছে বর, কালকে এত এত জিনিস এনে দিল আমাকে, আজকে আবার এখন হচ্ছে আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসছে বর। মানে আমাকে জিজ্ঞাসা করে না কিছু না, ওর মন চায় আর নিয়ে চলে আসে। তো এই সেম ব্যাগ আমি একটা রায়পুর থেকে কিনেছিলাম। তো আমি একবার হয়তো ইউজ করেছি, আমার মনেও নেই সেইভাবে, আমি তেমন ইউজ করি না। তো এই যে এই ব্যাগটা আমি কিনেছিলাম রায়পুর থেকে, একদম নতুন। যে সেইভাবে সুযোগ পাই না যে এটা নিয়ে কোথাও যাবো, সেই জন্য করা হয় না। আর বর আজকে একটা এনে দিল, দুটো এনেছে, একটা আমার শাশুড়ি মায়ের জন্য আর একটা আমার জন্য। তো মাকে বলেছি টুকিটাকে এদিক ওদিক যাওয়ার জন্য তুমি এই ব্যাগটা ইউজ করবে। মা একটা নিয়েছে, আমাকে দিয়েছে হচ্ছে এই কালারটা, আর মাকে দিয়েছে ব্ল্যাক কালারের। তো আর একটা ব্যাগ গিফট পেয়ে গেলাম। তো সেম সেম আমার এখন দুটো হয়ে গেল, কিন্তু এইটা একটু দেখতে বেশি ভালো লাগছে। এইটার ডিজাইনটা মানে এটা স্টোন বসানো আছে, সেই জন্য বেশি ভালো লাগছে। তো এই ব্যাগটা এনে দিল বর, আর বরের ফ্রেন্ড ও আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। দেখো এই ব্যাগটা নিয়ে এসছে, এই যে ব্যাগটা খুব সুন্দর। আমার না এরকম বড় বড় ব্যাগ কটা আছে, একটা দুটো না তিনটা অলরেডি আছে আগে থেকে। আমার এই ব্যাগগুলো নিয়ে না মানে লজ্জা লাগে, আমি কখনো এত বড় ব্যাগ নিয়ে কোথাও যাইনি। সবসময় ছোট সাইড ব্যাগ বা হাতের ব্যাগ এগুলো নিয়ে, আমি এই ব্যাগ নিইনি কখনো। তো এই ব্যাগ এনে দিয়েছে, তাটা আমাকে গিফট করলো ব্যাগটা। আরও আমাকে বলছে তোমার আর কি কি লাগবে বলো, মানে লিপস্টিক এনে দেবো। আমার এত লিপস্টিক তোমাদের একদিন কালেকশন দেখাবো আমার লিপস্টিকের। আমি বলেছি আমার একটা লিপস্টিকও লাগবে না, যা আছে ওগুলো আমি শেষ করে নিই। প্রচুর লিপস্টিক বেকারে, সবগুলো অনেক সুন্দর। ও বলছে সবগুলো খুলে রাখো, অলরেডি ওখানে 3খানা বের করা আছে, এই যে 2খানা 5খানা, মানে ওর প্রচুর থাকবে। তার মধ্যে নিয়ে নিয়ে ওর যেটা যখন ভালো লাগবে ইউজ করে। প্রচুর পারফিউম ইউজ করে, আমি তেমন করি না। তার মাকে একটা দিয়েছে এরকম লেডিস পারফিউম। তো আমি বললাম যে আমার জন্য একটা লেডিস আনতে পারতে। বলছে যে তুমি তো সবসময় আমারটা ইউজ করো দেখি। মানে আমি সবসময় করি না, কোথাও যদি যাওয়ার সময় মন যদি চায় তাহলে আমি ওরটাই করি, আমি আলাদা করে লেডিস করি না। আমার আছে তবুও আমার যেটা হাতে পাই সেটাই করি, আমার ওরকম নেই যে আমারটাই করতে হবে। ছেলেদেরটাও আমি করে নিই। এখনো বলছে তোমার কি কি লাগবে বলো, সব মানে আরো মেকআপের কি কি লাগবে। আমি বলছি আমার কিচ্ছু লাগবে না। উড়িষ্যা থেকে আসার সময় যা নিয়ে এসেছে সামান, প্রচুর অঢাল সামান নিয়ে এসেছি। আর কি হয়েছে জানো, আমি একটা অনেক সুন্দর একটা ভিডিও করেছিলাম, মানে যত জামা কাপড় যত সামান কিনেছি উড়িষ্যায় সব কিছু শেয়ার করেছিলাম ওই ভিডিওটার মধ্যে। কিন্তু সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার উড়িষ্যা থেকে বাড়ি আসা অবধি যত ভিডিও করেছিলাম সব ডিলিট। আমার সাথে এইসব ঘটনা বেশি ঘটে, সব ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, নাহলে অনেক ভিডিও করেছিলাম। আর ভুলেই গেছিলাম। আমার না এই হয়, সকালবেলায় ভিডিও শুরু করি, তারপরে দুপুরবেলা যদি একটু ঘুমোই, তারপরে মনেই থাকে না যে আমি সকালবেলা ভিডিও করছিলাম। আজকেও সেম হচ্ছে, মানে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো ভেবেছি, একটুখানি ভিডিও করেছি, তারপরে ঘুমিয়ে পড়েছে। আমার আর মনে নেই বিকেলে কি করলাম না করলাম, কিচ্ছু তোমাদের দেখাতে মনে নেই। সন্ধ্যাবেলায় কি খেয়েছি কিছু মনে নেই। এখন এই যে রান্না করতে এসেছি, 9:30 বাজে। এখন আমার মনে পড়ছে যে আমি তো সকালবেলায় ভিডিও করছিলাম, আমি তো শেষ করিনি ভিডিওটা, মানে মাথা একদম গেছে আমার। কি বলবো, এখন বাজে হচ্ছে 9:30, প্রায় বাজেনি, এখনো 5 মিনিট বাকি আছে। তো আমি এখানে ডিমের ভুজিয়া করছি, আর রুটি হবে রাতে। আমি আটা মেখে তো সব রেডি করে রেখে দিয়েছি। তো রুটিটা তো মাই করে, আমি সবসময় বলে থাকি, কারণ আমার দ্বারা রুটি করা হয় না। যতবারই রুটি করেছি ভালো হয় না। আগে না মাঝে মাঝে করতাম, মায়ের সঙ্গে হাতে হাতে করে দিতাম হতো, কিন্তু এখন একদমই হয় না। লাস্ট আমি উড়িষ্যায় বসে একদিন রুটি করেছিলাম, আমার বর খেতে পারেনি, এত শক্ত হয়ে গিয়েছিল। বেলতেও পারি না, ভাজতেও পারি না ভালো মতো। বেলতে তাও চলবে, ভাজাটা জানি না কেন মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না। কিন্তু রুটি বানানোর কাছে আমি মোটেই যাই না। আমাদের বাড়ি রোজ রাতে রুটি খাওয়া হয়, প্রত্যেকদিন রুটি খাই।
আর আটাটা মেখে রাখি, সবজি করে রাখি, আমি মা রুটিটা বানাই রোজ। আর আমার বর আর ওর বন্ধু ওরা দুজন হাবড়া গিয়েছিল বিকেলবেলা বলতে ওই 3টের দিকে হয়তো হাবড়া গিয়েছিল, সামান আনতে গিয়েছিল, আর কি কি আনবে। রাতে হচ্ছে ডিমের ভুজিয়া, রুটি, আর সকালবেলা যে বাঁধাকপি ঘন্ট করেছিলাম মাছের মাথাতে, ওটা এখনো ধরা অনেকটা, কিছুটা মটনও আছে, আর কুমড়ো ভাজা করেছিলাম, সেই কুমড়ো ভাজাটাও আছে। এই দিয়ে রাতে হবে। আজকে কিছু সবজি করছি না, কারণ 2 দিন আগে ছোলার ডাল করেছিলাম, আজকে করবো না। আর কোনো রকম সবজি করতে ইচ্ছে করছে না, ডিমের ভুজিয়া হলে হয়ে যাবে, সেই জন্য। তো বর হাবড়া গিয়েছিল, আমি বলেছিলাম যে আমার জন্য সুন্দর সুন্দর নাইটি নিয়ে আসবা, তো বলছে যে নাইটি সকালবেলায় হলে ভালো পাওয়া যেত। তো আমি জানি না, অন্য কখনো নেবে। এমনি অলরেডি আমার নাইটি নতুন নতুন আছে তোলা, মানে ওগুলো ইউজ করিনি এখনো। তবু বর কোথাও গেলে মানে আবদারের শেষ নেই, এটা আনবা ওটা আনবা বলতেই থাকি। তো আজকে নাইটি আনেনি, কালকে আমাকে কি কি এনে দেবে। আর ওই দাদাকে আমরা রেখে দিয়েছি, আজকে যেতে দিইনি ওনাকে, তো কালকে যাবে হয়তো, তখন ওই দাদাকে ছাড়তে যাবে আমার বর, আর ছাড়তে যায় তখন নিয়ে আসবে আমার জন্য, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর এই হচ্ছে ডিমের ভুজিয়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করছি ডিমের ভুজিয়া।